ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनद जमीअ खसालिही सल्लू खुद न थे जुराह पर गैरों के हादी बन गए खुद न थे जुराह पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया बलगल बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनद जमीअ खसालिही सल्लू अलैहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। আল্লাহ তাআলা বগুড়া দারুদ সোফা ট্রাস্ট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই উদ্বোধনী দিবসে এশার নামাজের পরে
কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরোয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই বগুড়া শহরে, এই বগুড়া জেলায় তোমার দ্বীনের আওয়াজ যিনি বুলন্দ করেছিলেন মাওলানা ফকির আব্দুর রহমান সাহেব আজ দুনিয়ায় নাই। আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। তার জীবনের সমস্ত সাইয়াদগুলি হাসানাত দিয়ে বদলায় দাও। জান্নাতের মেহমান তারে তুমি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এ মাহফিলের আয়োজনে স্থানীয় প্রশাসন এবং এই শহরের অধিবাসী যারা এই সহযোগিতা করেছেন নানানভাবে, আর যারা শুনতে এসেছেন, কিয়ামতের দিন এই কোরআনের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। বগুড়া দারুস সোফা ট্রাস্ট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি। এই অধিবেশনে মঞ্চ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে বসা বগুড়ার সম্মানিত নাগরিক বৃন্দ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। বিনয়ের সাথে সেজদা অবনত চিত্তে আল্লাহর দরবারে শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাইকে উচ্চারণ করেছেন? সবাই উচ্চারণ করুন মোহাব্বতের সাথে, পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম। বিগত 3টি বছর গোটা জাতি কোরআনে কারীমের কথা শোনা থেকে মাহরুম ছিল। আমাদের দেশের মানুষেরা কোরআন প্রিয়। 3টি বছর কোরআন শুনতে না পেরে তাদের কলিজা যেন মরুভূমির মতো হয়ে গিয়েছিল। যারাই এই কামটি করেছিল, কোরআন শোনা থেকে জাতিকে বঞ্চিত করেছিল, আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব করুন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, প্রথমে তো আল্লাহর শুকর আদায় করলাম। কার শুকর আদায় করলাম? আল্লাহ তাআলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তো প্রথমে তো আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করলাম যে তিনি বছর পরে হলেও আমাদেরকে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কলিজা, সুবহানাল্লাহ। আরে ভালোভাবে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের কলিজা, এটা আমাদের রূহ, এটা আমাদের জীবনের বেঁচে থাকার, সম্মানের সাথে বেঁচে থাকার দলিল। তো এই কোরআন শোনার জন্য বগুড়ায়
দারুস সুফা ট্রাস্ট আয়োজন করেছে। বগুড়া জেলার সম্মানিত জেলা প্রশাসক ডিসি সাহেব এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ওসি সাহেব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ সবাই সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ বলুন। কোরআনের মাহফিল, এখানে কোনো আওয়ামী লীগ নাই, এখানে কোনো বিএনপি জামাত নাই, এখানে কোনো জাতীয় পার্টি নেই, এখানে সকলের পরিচয় মুসলমান। সুবহানাল্লাহ বলুন। সকলের পরিচয় কি? এই কোরআনের সাথে কারো কোনো দ্বিমত থাকতে পারে না, তাহলে তো সে ইমানই নষ্ট হয়ে যাবে, ঠিক না ভাই? বগুড়ায় হিন্দুরা আছে না? আমরা হিন্দুদেরকেও স্বাগত জানাই কোরআনের মাহফিলে, তাদেরকে স্বাগতম বলছি। কারণ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের? আল্লাহ কি কোরআন শরীফে সূরা ফাতিহায় এরকম বলেছেন, আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন? কি বলেছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তিনি সকলের রব। আর যে কোরআন নাজিল করেছে, এটা ঘুরে দাও, এটা মুভ করো। আর যে কোরআন নাজিল করেছেন সে কোরআনটাও সকলের, জিকরুল লিল আলামিন। আর যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি সকলের জন্য রহমত। কথা কি বুঝতেছেন? যিনি নাজিল করেছেন তিনি সকলের, যার উপরে নাজিল করেছেন তিনিও সকলের, যে জিনিসটা নাজিল করেছেন তাও সকলের। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না? হ্যাঁ, যত সুবহানাল্লাহ কবেন জান্নাতের মধ্যে তত আপনার জন্য বড় বড় বিল্ডিং তৈরি হবে। খালি কবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সৌদি আরবে গেছেন না হজ করতে লোকেরা, যে দেখবেন সারা রাস্তায় লেখা আছে লা তানসা যিকরুল্লাহ, আল্লাহর জিকির ভুলে যেও না, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইগুলি রাস্তা ভরা, যেদিক যাবেন সেদিকে আপনাকে স্মরণ করায় দিবে আল্লাহর জিকির ভুলে যেও না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে এখানে আমাদের আহলে হাদিসের ভাইরা তারাও স্যাক্রিফাইস করেছেন, এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ তারাও স্যাক্রিফাইস করেছেন। আলহামদুলিল্লাহ, সকলের স্যাক্রিফাইসে কোরআন শোনা সহজ হয়েছে। সব থেকে বড় শুকরিয়া আল্লাহ তাআলার, যে তিনি দয়া করে সুযোগটা করে দিয়েছেন। আমি আপনাদেরকে কোরআন শোনাতে এসেছি, কোরআন শোনাবো ইনশাআল্লাহ। তবে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, আমি তো জানি আমি কি, আমি মুফাসসিরে কোরআনের যোগ্য নই, আমি কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র। সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি, তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন, এমন কিছু কথা যা আমার জন্য হেদায়েত হবে, গোটা মিল্লাতের জন্য হেদায়েত হবে, সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান, এবং ভদ্রতার সাথে আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্থ করতে পারি, এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। আমি আগে একটা ভূমিকা দিয়ে নেই, তারপরে তাফসীর করব ইনশাআল্লাহ। ভূমিকাটা কোরআন শরীফের না, কোরআন শরীফের ভূমিকা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই, এটা হাত দেওয়ার উপায় নাই, এটা প্রথমেও না, শেষেও না, মাঝখানেও না, এটা সম্পূর্ণটা সলিড। এটা কার? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার কালামের ভূমিকা দেওয়ার মতো বেয়াদবি ধৃষ্টতা কেউ করতে পারবে না। আমি আমার আলোচনার একটা ভূমিকা দিচ্ছি। আমরা 3 জায়গায় ভুল করেছি জীবনে। কয় জায়গায় ভুল করেছি? একটু মুখস্থ রাখেন, কাজে লাগবে। জীবনে 3টি জায়গায় মারাত্মক ভুল করেছি, যে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি। 1 নম্বর ভুল করেছি, আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটা ধর্ম, আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিকভাবে একখানা ধর্মীয় পুস্তক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা।
এই 3টি ভুল করেছি জীবনে, বড় ভুল। আপনারা কি আমার সাথে একমত? আলহামদুলিল্লাহ, তাহলেই ওয়াজ শুনে মজা আছে যদি একমত হন। আবার আমি এমন কোনো কথা যদি বলি যেটা কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে যে কোনো লোক লিখিত আকারে হোক, দাঁড়ায় হোক, প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমি ভুল করি। আমি ভুলের ঊর্ধ্বে নই। প্রথম ভুল করলাম, ইসলামকে মনে করেছি একটা ধর্ম, শুধুমাত্র ধর্ম। তো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি, মজুসি, এই যে কত ধর্ম আছে, ওগুলো যেমন একটা ধর্ম, আমার ইসলাম কি সেই রকম ধর্ম না। ওদের ধর্ম কিছু পূজা পার্বণ, এই কিছু দেব দেবতা, দেব দেবী ইত্যাদির ঘটনা বলি, এগুলি আছে, কিছু গল্প কাহিনী আছে। সে যে ধর্মগ্রন্থ বলেন, আমি কিছু পড়াশোনা করেছি, বেদ, বাইবেল, ত্রিপিটক, তারপরে মহাভারত, পুরাণ, উপনিষদ কিছু পড়ছি। তো ওটা আমি এই বেদ, বাইবেল, সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি। আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি, সেটা মন্দির হোক, সেটা প্যাগোডা হোক, সেটা গির্জা হোক, সেটা গুরুদুয়ারা হোক, সমস্ত উপাসনালয়কে সম্মান করি, সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি, সমস্ত জাতিকে সম্মান করি। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর, উদার, মহাসাগরের মতো উদার, মহাকাশের মতো উদার। সুবহানাল্লাহ। পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলুদবাদ, সাম্প্রদায়িক, হাবিজাবি, এইসব কথা বলে। এগুলো কি পাগল না মাথা গোল আল্লাহ জানে। তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের জীবনের কোনো খণ্ডিত অংশকে শাসন করে না, নিয়ন্ত্রণ করে না, গোটা জিন্দিগিটাকেই নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ বলে, তাহলেই আমি মুসলমান। একটা দৃষ্টান্ত দেই, গরু আছে না বগুড়ায়, গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা। সে নিজেরটাও খাবে, মালিকেরটা, অন্যেরটাও খাবে, ঠিক না? বোঝে না বলেই তো আপনি দড়ি দিয়ে বাঁধেন। দড়ি দিয়ে বাঁধে থইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি যদ্দূর যাবে অদ্দূর খাবে, এর বাইরে যাবে না। আল্লাহ তাআলা গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়ে বাঁধেন নেই। আল্লাহ তাআলা একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন, সেই দড়িটার নাম হলো ঈমান। সেই দড়িটার নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো কলেমার ঈমানের রশি, এটা একটা দড়ি, ঈমানের রশি। এই ঈমানের রশি কলেমা যে পড়লো আর বিশ্বাস করলো, তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন। লাগাই দিয়ে বললেন, এইটা হলো মদ, এইটা হলো জেনা, এটা হলো সুদ, এটা হলো ঘুষ, এটা হলো আইল ঠেলা, এটা হলো ওজনে কম দেওয়া, ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া। তিলকা হুদুদুল্লাহ, এই হলো আল্লাহর বর্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর বর্ডার। ফালা তাকরাবুহা, খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা, এর বাইরেও যেও না, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো ঈমানের রশি দিয়ে আমাকে বাঁধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম। আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না। নামাজ, রোজা, হজ, যাকাত করব কোরআনের কথা মতো, আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে, অন্য কারো উপরে। এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না, এটার নাম ইসলাম নয়। বুঝে আসছে কথা? তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গেল এক। 2 নম্বরে, এই কোরআন একে মনে করেছি ইবাদতের কিতাব। এখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এটা ইবাদতের কিতাব। আচ্ছা ভাই,
আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন, আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন। শুধু যদি নামাজ রোজা হজ যাকাতের কথা হয় তাহলে তো এক পারা নাজিল করলেই হইতো। বলেন আপনারা, এক পারায় হইতো না? সেই তো বেশি, টু মাচ, নামাজ রোজা হজ যাকাত। কিন্তু 30 পারা নাজিল হইল কোরআন শরীফ। যেখানে এক পারা নাজিল করলে হইতো সেখানে 30 পারা আল্লাহ নাজিল করলেন। তাহলে কোরআন শরীফটা আছে কি সেটা তো আমাকে বুঝতে হবে। এটা বেদ না, এটা বাইবেল না, এটা ত্রিপিটক না, এটা জিন্দাবিস্তা না, এটা কোরআন। এটা কি বলে? এটা হচ্ছে কোরআন। এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই। অন্যরা, আমি আগেই বলেছি, আমি কিন্তু কোনো ধর্মকে, কোনো ধর্ম পুস্তককে কখনো খাটো চোখে দেখি না, জীবনেও দেখিনি, আজও দেখবো না, ভবিষ্যতেও দেখবো না। আমি তাদেরকে সম্মান করি। কিন্তু আপনারা পড়াশোনা করেন, আপনারা দেখেন বেদ সম্পর্কে কথা আছে যে ব্রাহ্মণরা ছাড়া বেদ যদি লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে 14 গোষ্ঠী নরকে যাবে। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা, মৌলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব, এই যে মৌলানা যারা আছে ওনারা ছাড়া সাধারণ মানুষের কোরআন ধরলে হাবিয়া দুজকে যাবে? আছে এরকম কথা? নাই। আল্লাহ তাআলা এটাকে বানাইছেন হুদান লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কাজে এটা, এর মধ্যে আল্লাহ সব বলেছেন। আমাদের কপাল খারাপ যার জন্য আমরা এটা পড়ি নেই। যদিও পড়েছি, শুদ্ধ হয়নি, অশুদ্ধ তেলাওয়াত করেছি, পড়তেও জানি না, তেলাওয়াত তো জানিই না, বোঝা তো দূরের কথা। এই যে হাজারো হাজার মানুষ এখানে, আমি যদি জিজ্ঞেস করি কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন, যদি হাত তুলতে বলি তাহলে হাত কি বেশি উঠবে না কম উঠবে? আচ্ছা, তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলেন, কোরআন শরীফ বোঝেন কয়জনে, সূরা ফাতিহা কয়জনে বোঝেন, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কয়জনে জানেন, সূরা কাউসার, সূরা মাউন, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই যে নামাজগুলো ছোট ছোট সূরা দিয়ে পড়েন, এই সূরা বোঝেন কয়জনে? যদি হাত উঁচু করতে বলি হাত কি বেশি উঠবে না কম উঠবে? আরো কম উঠবে। সেই জন্য আপনাদেরকে কষ্ট করে হাত উঠাইতে বললাম না, স্মরণ করবে আপনাদের। তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই, এটা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন? যখন আমাদের কেউ মারা যায়। মরে গেলে একটু কান খুলে শোনেন, মরলে পরে, আমি জানি না বগুড়ার অবস্থা কি, আমার পিরোজপুর, এই বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফজোখানা থেকে কিছু হাফেজ, কিছু মৌলানা মৌলবী দাওয়াত দেয়, মরা লাশ সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে। বগুড়ায় কি করে? হ্যাঁ, করে করে। আচ্ছা, এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, লোকটা তো মারা গেছে, লোকটা কি করছে? সে কি শুনতেছে? তো সে যখন শুনছে না, তখন তারে মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি? আহারে আহারে কপা, আহারে কপা। মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই। আল্লাহর নবী বলেছেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর আযাবকে কমাইয়া দিবে। তো যখন মরতে পড়ছিল সেই সময় পড়েন নাই, ছেলেটারে কোরআন শিখান নাই, মেয়েটারে কোরআন শিখান নাই, বউতেও জানেন না, নিজেও জানেন না, মরে গেছেন। মৌলভী সাহেবদের ভাড়া, মৌলভী সাহেবদেরকে আনিয়া, ভাড়া বললাম না, শব্দটা বেয়াদবি হয়ে যাবে, তাদেরকে নিয়ে আসছেন, আনার পরে ওনারা তেলাওয়াত করলেন। এখন বোঝেন ওরা তো ছাত্র মানুষ, হেফজোখানা থেকে 20 জন ছাত্র নিয়ে এসছেন, ছাত্র ছোট মানুষ। ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি 1000 টাকা দেয় তাহলে ভাগ্য পাবো, 25 জন আসছি, 50 টাকা না 60 টাকা, ওই ভাগে কত পাবে সেই চিন্তাও করতেছে, তেলাওয়াতও করতেছে। তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে, আল্লাহর কসম কোনো সওয়াব হবে না। তো কোনো সওয়াবও হইল না, মুদ্দারেও শুনল না, মেহনত বরবাদ, গুনাহ লাজেম, কোনো কাম হইল না। মরা মানুষে কোরআন শুনবার জন্য কোরআন আসে নাই, জিন্দা মানুষে কোরআন শুনবার জন্য কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরের ভুল করছি, কোরআনটা বিশুদ্ধ তেলাওয়াত করি নেই,
কোরআনটা বুঝি নেই। এর ব্যাখ্যা আমি সামনে গিয়ে দেবো, আমি ভূমিকার কথা বলে শেষ করতেছি। 3 নম্বরে আর একটা ভুল করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা, অন্যান্য ধর্মের নেতা আছে যেমন আমি নাম নিলাম না কারো, ওই রকম ইসলাম ধর্মের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে কি তাই? আল্লাহ তার নবীকে শুধু মুসলমানদের জন্য নেতা বানান নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ঘোষণা করুন, আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর সব মানুষের জন্য রাসূল হয়ে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। তিনি কি নবী? তিনি মানবতার নবী, মানবতার বিশ্বস্ত বন্ধু, মানবতার মহান শিক্ষক। তার মতো সম্মানী আল্লাহর পরে, জমিনের উপরে, আরশের নিচে আর কেউ নাই। ভালো করে কোন সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, এইরকম সম্মান পৃথিবীতে কেউ পায় নাই। বিশাল সম্মানের অধিকারী তিনি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বানাইলাম, তিনি একজন ধর্মীয় নেতা মাত্র। তিনি শুধু ধর্মীয় নেতা নন, পৃথিবীর সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করছেন তিনি। তিনি নারীর অধিকার দিয়েছেন, শিশুর অধিকার দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন। আজকে রিক্সাওয়ালা দেখে যুবক ছেলে কলেজে বা হাই স্কুলে পড়ে, রিক্সাওয়ালার দাড়ি পাকা, এই রিক্সা এদিকে আসো, তুমি তুমি করে কথা বলে। আমাদের ওদিকে বলে, বগুড়ায় বলে না, বলে আহারে। ওই রিক্সাওয়ালার বয়সের চাইতে তার নাতির বয়স হবে। সে তাকে, যেহেতু সে শ্রমিক, কাজ করে খায়, কাজী তার দাম নাই। ঘুষ খায় যেগুলায়, ওগুলার দাম আছে। রিক্সাওয়ালার পয়সার চাইতে হালাল পয়সা কার আছে আমার তো জানা নেই। কি যে কষ্টটা করে, সারাটা দিন অমানবিক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলাইয়া পয়সা উপার্জন করে। আর তুমি তোমার বয়সে বড়, বাপের বয়সী, দাদার বয়সী, তুমি ছাড়া কথা বলতে পারো না। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি যুবক, এমএ পাস করেছো, চাকরি বাকরি নাই, বিয়ে একটা করে শ্বশুরের গাড়ি গিয়ে চড়ছো। হাল চাষ করো না, ইজ্জত যাবে। এমএ পাস করছো তো, বেবি ট্যাক্সি চালাবে না, ইজ্জত নষ্ট হবে। তারপরে এই বগুড়ায় বটবটি না কি আছে, চটপটি না কি বলে, বটবটি, বটবটি, নসিমন, বসিরন, কসিমন, এগুলো হাত দিলে ইজ্জত নষ্ট হবে। তুমি এমএ পাস করলেও রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে, কারণ রাসূল বলেছেন, আল কাসিব হাবিবুল্লাহ, সহস্তে উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে, শ্রমিককে উপরে উঠায় দিয়েছে, সমস্ত মানবতার অধিকার দিয়েছে, সমস্ত ধর্মের অধিকার দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, অন্যের দেবদেবীকে গালি দিও না, কারো দেবতা দেবীকে গালি দিবা না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির, কারো প্যাগোডা, কারো গির্জা ভাঙবা না, আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলে। এর চাইতে মানব অধিকার কোথায় পাবেন? ইসলাম যা বলেছে, না জানার কারণেই এক শ্রেণীর লোকেরা বোমা মাইরিয়া ইসলাম কায়েম করতে চায়। এ পাগলের চাইতেও ছাগল, এগুলো পাগলের চাইতেও ছাগল, অধম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনাকে পাঠাইছি উপদেশক করে, আপনাকে দারোগা করে পাঠাইলে লাঠি মেরে মানুষ হেদায়েত করবেন কোনো প্রয়োজন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যারই খুশি আপনি তারে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক জোরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, 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 তিনি হচ্ছেন একমাত্র মালিক হেদায়েতের। তো সেই জন্যে আমার ভূমিকা শেষ। 3টা জায়গায় যে ভুল করছিলাম, এই ভুলগুলি সংশোধন করতে চাই। কোরআনটারে বুঝতে হবে। এখানেও একটা সমস্যা আছে। এক শ্রেণীর লোকেরা বলে কি যে কোরআন আমরা বুঝবো না, কোরআন আলেমদের কাম, আমরা এটা বুঝবই না। কোরআন ভুল যদি পড়ি আর ভুল অর্থ করি, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এগুলো মৌলবীদের গাড়ি উঠায় দাও, আসো আমরা হাদিস পড়ি।
আচ্ছা ভাই, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের কি ব্যাখ্যা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমরা যখন কোনো হাদিস বলি তখন তোমরা ধরেই নেবা এটা আমরা কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ। এই কোরআনে নামাজের কথা আছে, নামাজের কথা আছে, কিন্তু জোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত তা কি আছে? নাই। এই কোরআনে যাকাতের কথা আছে, কিন্তু সোনা কতটুক হলে, রূপা কতটুক হলে, দান কতটা হলে, গরু কতটা হলে দিতে হবে তা কি আছে এখানে? এখানে হজের কথা আছে, কিন্তু কয়বার তওয়াফ করবেন, রমি হেজার কিভাবে করবেন, সাফা মারোয় গিয়ে কি করবেন, উকুফে আরাফা কিভাবে করবেন তা কি আছে কোরআন শরীফে? নাই। কাজী ব্যাখ্যায় আপনি কখন যাবেন? যখন আসলটা পড়বেন। আপনার কাছে আসলের খোঁজ নাই, আপনি ব্যাখ্যা নিয়ে লাভালাভি করতেছেন, কি আশ্চর্য কথা! এই আক্কলের উপর আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আপনি হাদিসের কাছে যাবেন তো কোরআন পড়িয়া তারপরে যাবেন হাদিসের কাছে। আর আপনি যদি বলেন যে কোরআন আমরা বুঝবো না, কোরআন কঠিন, তাহলে আপনি শয়তানের একটা ওয়াসওয়াসায় পড়েছেন। যেখানে আল্লাহ বলছেন আমি সহজ করেছি, কে বলেছে? আল্লাহ। বলেন আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একই কথা 4 বার উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার? আল্লাহ বলছেন আমি করছি সহজ, আর আমরা কপাল পোড়া, আমরা বলছি কোরআন খুব কঠিন, বুঝবো না, চলো যে আমরা হাদিস পড়ি। আশ্চর্য কথা। এই জন্য কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া বাধ্যতামূলক। ওয়াইজা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদিও প্রত্যেকটা সূরা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কোরআন শরীফের সূরা সংখ্যা কত? 114। প্রত্যেকটা সূরায় আছে, একটা সূরায় নাই বিসমিল্লাহ। ওটা কোনটা? সূরা তাওবা। তো 114টা সূরার 113টা সূরায় বিসমিল্লাহ আছে, একটাই নাই। সেই অভাব আল্লাহ পূর্ণ করেছেন সূরা আন-নামলে, শুরুতে আর ভেতরে 2 বার বিসমিল্লাহ কইয়া 114 পুরো করে দিয়েছেন। তো বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা ক্বারাআতাল কুরআনা, যখন তোমরা কোরআন শরীফ পড়বে, ফাস্তাইজ বিল্লাহ। ফাস্তাইজ আমরের সিগা, হুকুম, আল্লাহ অর্ডার করছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নাও। আপনি যদি আউযু বিল্লাহ ছাড়া কোরআন পড়েন, ওয়াজিব তরকের গুনাহ হবে। এটা আল্লাহ এত কড়া হুকুম দিলেন কেন? এই জন্য দিয়েছেন, শয়তান তোমার কোরআন থেকে দূরে সরায় দেবে, শয়তান তোমার কোরআন বুঝতে দেবে না। এই জন্য তো মানুষ কোরআন বোঝে না। শয়তানে কয় যে এ কোরআন বুঝবা না। কে কয়? শয়তানে কয় কোরআন বুঝবা না। সেই জন্য কোরআনে চুমা দেয়, মাথায় লাগায়, বুকে লাগায়। আচ্ছা, কোরআন বুকে লাগানো চুমা দেওয়া মোটেই নিষেধ নাই। আমি কোরআনে চুমা দেবো না, দেবো কিসে? কোরআনেই চুমা দেবো, এটা মাথায় রাখবো, বুকে লাগাবো, কিন্তু চুমা দেওয়াই কি সব? এখন আমাদের কপালটা ফুটছে না এই পৃথিবীতে। আমি যদি প্রশ্ন করি বগুড়াবাসীকে, আমি জানি বগুড়ার লোকেরা খুবই সুশিক্ষিত, মার্জিত, সব দিক থেকে ভালো, আলহামদুলিল্লাহ। আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত, অবহেলিত, মার খাওয়া জাতি কোনটা, কি জবাব দেবে? মুসলমানেরা। ফিলিস্তিনে কারা মার খায়? আফগানেরা কি? কাশ্মীর, বসনিয়ায়, চেচনিয়া, ইরিত্রিয়ায়, সারা দুনিয়ায় মার খায় মুসলমানেরা। অথচ একটু লক্ষ্য করেন, অথচ পৃথিবীতে অন্তত 50টার মতো দেশ আছে মুসলমানদের করতলগত, হাতের মুঠায়। কয়টা দেশ? 50টা দেশ। পৃথিবীতে যে ওয়েলথ আছে, সম্পদ, এর 1/50 ভাগ, অর্থাৎ অর্ধেকেরও বেশি সম্পদ মুসলমানদের হাতে। পেট্রোল, গোল্ড, রাবার, কয়লা,
সিলভার, কটন, এই উল্লেখযোগ্য সম্পদ মুসলমানদের হাতে 1/50 মুসলমানদের হাতে। পপুলেশনের দিক থেকে সারা দুনিয়ায় বর্তমান পপুলেশন হচ্ছে 600 কোটি। এই 600 কোটি জনগণের মধ্যে 1/4 অর্থাৎ 150 কোটি হচ্ছে মুসলমান। দেশ হলো 50টা, সম্পদেরও অর্ধেকেরও বেশি আপনার, জনসংখ্যার দিক থেকে আপনি 1/4 পৃথিবীর, অথচ আপনি জুতা খাওয়া, লাথি খাওয়া, মার খাওয়া, না খায় থাকা, কষ্ট করা আর স্বাধীনতা হারানো, সব জায়গায় বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত জাতি মুসলমান। এটা কেন? এটা এই জন্য যে আমাদের কাছে কোরআন আছে, সেই জন্য আমরা আমাদের ইজ্জত হারাইছি। হ্যাঁ, দেখেন আল্লাহ কি বলেন। শুরু হচ্ছে তাফসীর। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেন আল্লাহর হুকুম মাফিক। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ, কি মজার কোরআন। আহারে জাতি, যেই জাতির আল্লাহ বানালেন শ্রেষ্ঠ জাতি, সেই জাতি আজ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, তাহা, হে নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনার কষ্ট হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এর জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন। এটা কি? ইল্লা তাযকিরা, এটা একটা নসিহত, এটা একটু উপদেশ। লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য নসিহত। আর এই নসিহত যারা মানবে তাদের কপাল খুলে যাবে। তো কপাল যদি আজ আমার পুড়ে থাকে, তাহলে কোরআন ছেড়েছি তাই কপাল পুড়েছে। এই পোড়া কপালকে জোড়া লাগাতে চান? পোড়া কপাল জোড়া লাগাতে চান? কারা কারা চান দেখি তো, পোড়া কপাল জোড়া লাগাইতে চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পোড়া কপাল যদি জোড়া লাগাতে চাই তাহলে সুপার গ্লু মাখলেই হবে নাকি? সুপার গ্লুতে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্যই নিজেরা পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। তোমরা যদি তোমাদের ভাগ্যকে পরিবর্তনের জন্য সচেষ্ট হও, তাহলে আমি তোমাদেরকে ভাগ্য পরিবর্তন করে দেব। এটার নাম পরশ পাথর। এটার নাম কি? পরশ পাথর। আল্লামা আলতাফ হোসেন হালি তিনি বলছেন, उतर कर गारहरा से सूए कौम आया, उतर कर गारहरा से सूए कौम आया और एक नुस्खे किमिया साथ लाया। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम একটি অধপতিত সমাজকে কি করে চরিত্রবান বানানো যায়, কিভাবে ভালো বানানো যাবে, যেই জাতি চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ব্যভিচার করে, মানুষের মর্যাদা যেই জাতির ভিতরে নাই, এই জাতির ভাগ্য কেমনে ভালো হবে। হেরা পাহাড়ে বসে তিনি চিন্তা গবেষণা করতে লাগলেন। 40 বছর বয়স যেদিন পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। হেরা পাহাড় থেকে
কোরআনের আয়াত নিয়ে তিনি দুনিয়ায় অবতীর্ণ হলেন, দুনিয়া এলেন। কোরআনের সংস্পর্শে যারা এলো, জিরো গুলি সব হিরো হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর, হযরত ওমর যিনি আল্লাহর নবী হত্যা করতে আসছে, সাধারণ মানুষ না। আল্লাহর নবী হত্যা করা কত বড় কঠিন কাজ। সে রাসূলকে হত্যা করতে আসছে। এই কোরআন যখন তেলাওয়াত শুনলেন, এই জায়গাটা ঠিক আমি যেখান দিয়ে তেলাওয়াত করতেছি, এই জায়গাটা তিনি তেলাওয়াত শুনছিলেন, জীবনের পরিবর্তন হয়ে গেল। তিনি চিন্তা করলেন, এই কথা তো মানুষের কথা হইতে পারে না, এত সুন্দর মানুষ বানাবে কি করে? এটা তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীতে সব জিনিসের নকল বেরোয়, আসল বেরোবার আগেই নকল বেরোয়। আর নকলে তো বাংলাদেশ ভালো চ্যাম্পিয়ন। পৃথিবীতে সব জিনিসের নকল আছে, আছে না? কিন্তু কয়েকটা জিনিসের নকল নেই। তার মধ্যে একটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ আর জিন সব যদি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালাও, পরস্পরকে সহযোগিতা যদি করো, এই কোরআনের মতো করে একখানা কোরআন বানাইতে পারবে না। আল্লাহ তাআলা আরো বলেছেন, যদি পারো তো কোরআনের মতো একখানা কোরআন বানাও। এই চ্যালেঞ্জ কেউ কবুল করতে পারলো না। আল্লাহ পাক তার চ্যালেঞ্জকে আরো একটু সহজ করে দিয়ে বললেন, 10টা সূরা বানাও। তাও কেউ পারল না। আল্লাহ এই পরীক্ষা আরো সহজ করে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আমার বান্দার উপরে আমি যে কোরআন নাজিল করেছি, যদি তোমাদের সন্দেহ হয় তাহলে কোরআনের মতো করে ছোট্ট একটি সূরার মতো করে একটা সূরা বানাও। আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলছেন, পারবা না এবং কখনোই পারবা না। তো দুনিয়ার সব জিনিস নকল হয়েছে, কোরআনের নকল আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। ইনজিল নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। জবুরকে নাজিল করেছেন, তাওরাতকে নাজিল করেছেন। আল্লাহ কি বলছেন, ইনজিল আমি হেফাজত করব, তাওরাত আমি হেফাজত করব, জাবুর আমি হেফাজত করব? বলেন নাই। কেন বলেন নাই? কারণ বলার দরকার নাই। ও শরীয়ত তো আল্লাহ মোকাম্মল করেন নাই। আরো কিতাব আসবে, সেই কিতাবখানার নাম কোরআন। এইটা নাজিল হবে। এইটা নাজিল করে আর নবী আসবে না। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী রাসূল আসবে না। নবীও আসবে না, রাসূলও আসবে না। আর আল্লাহর পক্ষ থেকে একটি শব্দ পৃথিবীর মানুষের জন্য আর আসবে না। আর যে আসবে না, সেই জন্য আল্লাহ তাআলা এটা হেফাজতের দায়িত্ব নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। প্রিয় ভাই সব, কোরআনের কথা বলতে বলতে আমি তো শেষ করতে পারবো না। জীবনে বয়স তো কম হলো না, 70-এর কাছাকাছি চলে এলো। এই 70-এর কাছাকাছি বয়সের অর্ধ শতাব্দী, প্রায় 50 বছর কোরআনের খেদমতে নিয়োজিত আল্লাহ রাখছিলেন। দেশে বিদেশে পৃথিবীর 5টি মহাদেশের অন্তত 50টিরও বেশি দেশে কোরআন নিয়ে দৌড়াইছি, ছুটে বেড়াইছি। এই কোরআন শুনে পর্যন্ত যারা মুসলমান হলেন আল্লাহর গোলামের হাতে, তাদের সংখ্যা 600-র কাছাকাছি হয়ে গেছে। এই কোরআন শেষ করতে পারবেন না আপনি। দুনিয়ার কোন মুফাসসির বলতে পারবে না, আমি যে তাফসীর করলাম আর লাগবে না, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট, এরপরে আর লাগবে না। কেউ বলতেও পারে নাই, কেউ লিখতেও পারে নাই। কারণ আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, সূরা কাহফে বলেছেন,
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী, আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর সেই কালিগুলি যদি দিয়া আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এক মহাসমুদ্র। আমি খুব খুশি হয়েছি। আমি তো দেখতেছি মাহফিল, প্রথম দিনের দৃশ্য। আপনারা যারা আসছেন, আমার মনে হয় 5 অতিরিক্ত 10% দাড়ি পাকা, অতিরিক্ত বেশি 90% আপ, ওভার 90% যুবক দিয়ে ভরা মাহফিল। সুবহানাল্লাহ। আমি যুবকদেরকে সালাম করি, আমি যুবকদেরকে সালাম করছি। তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা আমাদের অ্যাসেট, তোমরা আমাদের মেরুদণ্ড। মেরুদণ্ড যদি সোজা থাকে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে, মেরুদণ্ড বাঁকা হয়ে গেলে মানুষটা সোজা হয়ে হাঁটতে পারে না। জাতির ব্যাকবোন হচ্ছে ইয়াং জেনারেশন। নষ্ট হয়ে গেল সিনেমা, নাটক, গান, ওপেন কনসার্ট, নষ্ট হয়ে গেল। আরে অথচ এরাই হতো শাহজালাল, এরাই হতো শাহ মখদুম, এরাই হতো খান জাহান আলী, এরাই হতো শহীদ তিতুমির, এরাই হতো হাজী শরীয়তুল্লাহ। আহারে কপাল খারাপ। কি সুন্দর সোনার টুকরা ছেলে, গান বাজনা নাচ, রাস্তায় হাঁটে আর ঢোলে, এদিক লাফায় ওদিক লাফায়। জিজ্ঞেস করলাম ওরম করে কেন, এর কি কোনো মানসিক প্রতিবন্ধী নেই? কয় না হুজুর, কোমরের মধ্যে ওয়াকম্যান আছে। ওয়াকম্যান কি? কয়ে ওর মধ্যে গান বাজে আর কানের মধ্যে ঢুকানো আছে, রাস্তায় গানের তালে তালে হাঁটে, রিক্সার তলে পড়ে না ট্যাক্সির তলে পড়ে, দিশা নেই, খালি শুনতেছে। ওই যুবকের দোষ না তো। ওই যুবকের যদি দোষ থাকবে তাহলে সিনেমায় ঠিয়া ও তাফসির মাহফিলে আসছে কেন? ও তাফসিরের মাহফিলে আসছে যুবকের গায়ে মুসলমান মায়ের রক্ত, ওর গায়ে মুসলমান পিতার রক্ত। ও তাফসির ছাড়া যাবে কই? সুবহানাল্লাহ। যেখানেই থাকুক, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যুবকদের বেশি করে কোরআন পড়া দরকার, কোরআন বোঝা দরকার, কিন্তু তা পড়তে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না। ওরা তো যুবক মানুষ, বোঝে না। গল্পের বই কেনে, নাটক, উপন্যাস। এই নাটক, উপন্যাস, গল্পের বই, ওতে আছে কি? একটু পড়ো, তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো। যত বড় লেখক, আমি নাম নেব না কোনো লেখকের, বহুত বড় বড় লেখক আছে, তাদের লেখা নভেল, নাটক ইত্যাদি, এত বড় বড় বই, রচনাবলী, এগুলো পড়ে। ওর মধ্যে আছে কি? রাজার মেয়ের সাথে কোতোয়ালের ছেলের প্রেম হলো, সেই প্রেম ক্রমান্বয়ে গভীর থেকে গভীরতর। তারপরে SMS করলো, এরপরে বিশ্ব ভালোবাসা দিবসে রমনা বটমূলে দেখা হলো। তারপরে কি হলো? তারপরে কি হলো? তারপরে সব শেষ হলো। একটা রোমান্স, একটা রোমান্স। পয়সা খরচ করে যে বইটা পড়লা, কি শিখলে? 250-300 টাকা দিয়া প্রিয় লেখকের লেখা বই কিনছো। আহারে, কিচ্ছু পাও নাই, কিচ্ছু নাই। 0 + 0 + 0 + 0 ফ্রম বগুড়া টু গাবতলী, কিছু নেই। আর কোরআন শরীফ পড়ো, প্রত্যেকটা লাইন তোমাকে সোনার টুকরা বানায় দেবে। আহারে কোরআন শরীফ। হযরত ওমর বলেন, জাহালাতের সময় আল্লাহর নবীকে লাঞ্ছিত করার জন্য আমি হারাম শরীফে প্রবেশ করলাম। আমি দেখতে পেলাম তিনি নামাজ পড়ছেন। মনে মনে ভাবলাম, নামাজের সময় কিছু করব না, নামাজটা শেষ হয়ে যায়। রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, শব্দ করে আওয়াজ করে তেলাওয়াত করতেছিলেন। আমি পেছনে দাঁড়ানো, নামাজ শেষ হলেই টর্চার করব। তেলাওয়াতে এত মজা লাগলো,
মজা তো লাগবেই, একে তো কোরআন আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মজা, যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন। হযরত ওমর বলেন, তেলাওয়াত শুনে মনটা পাগল হয়ে গেল। মনে মনে ভাবলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনো কবির সাথে চলাফেরা করেন নাই, নিশ্চয়ই কোনো জিন তাকে রাতের বেলায় কোনো জিন তাকে শিখায় দিয়েছে, নইলে মিলায় মিলায় কিভাবে বলে, এটা বোধহয় কোনো জিনের কথা হবে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম এটা কোনো জিনের কথা, রাসূল তখন নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হচ্ছে এক মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর ভাবলেন, আমি তো মনে করছিলাম জেনের কথা, তো জেনের কথা যদি না হয় তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলে তলে কবি হয়ে গেছে। দেখেন না কোরআন শরীফের মিল কি, প্রত্যেকটা আয়াতের সাথে অপূর্ব মিল। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন বললেন, আমি মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন, অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াতে তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর বলছেন, আমি অবাক হচ্ছি, আমি মনে মনে চিন্তা করি আর ওইটার জবাব আসে নামাজের মধ্যে, তো বড় আশ্চর্য কথা। তাহলে তো শুধু কবি না, উনি গণকও হয়ে গেছে, তা নাহলে মনের কথা বুঝে কেমনে? হযরত ওমর বলেন, আমি যখন ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছেন, তখন আমি শুনতে পেলাম তিনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আমার কাছে মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য, মনে মনে যা চিন্তা করি তারই জবাব আসে। আচ্ছা, এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যেই না মনে আমার প্রশ্নে উদয় হলো, তবে এটা কি? অমনি রাসূল আবার তার তেলাওয়াতের মধ্যে তিনি রাসূল তেলাওয়াত করতেছেন, তিনি তো জানেন না যে পিছনে ওমর দাঁড়াইয়া অঙ্ক মিলাইতেছে। সুবহানাল্লাহ। এ কুদরত কার? রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ ওমরাইনের জন্য তো দুই ওমরকে আল্লাহ তুমি ঈমান আনার তৌফিক দিয়ে দাও। দুই ওমর, এক ওমর হলেন ওমর ইবনুল খাত্তাব আর আরেকজন হলো ওমর ইবনুল হিশাম আবু জাহল। এই দুই ওমরের জন্য তিনি দোয়া করতেন, আল্লাহ ওদের নেতৃত্ব দেওয়ার দারুণ কোয়ালিটি, এই লোকগুলো আমার হাতে দিয়ে দাও, ইসলামের জন্য দিয়ে দাও। আল্লাহু আকবার। তো রাসূলের দোয়া একজনের জন্য কবুল হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাবের জন্য। হযরত ওমর বলেন, আমার চোখের সামনে প্রশ্নবোধক চিহ্ন ঘুরতেছে, এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যখনই মনে মনে চিন্তা করছে তবে এটা কি, অমনি নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি বলছেন, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম, ঈমান তার নিজস্ব শক্তি নিয়ে যেন আমার কলজার মধ্যে গেড়ে বসতেছে, কিন্তু তখনও হেদায়েতের সময় আসে নাই বলে তখনও তিনি ঈমান আনতে পারেন নাই। পরবর্তী সময় সূরার, আমি যেখান থেকে তেলাওয়াত করলাম সূরা তাহার, এই তেলাওয়াত শুনছিলেন, আর তারপরে তিনি যে তরবারি দিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন, এগুলো আপনাদের জানা আছে, সেদিকে যেতে চাই না। তরবারি ভালাই দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান নসিব হয়ে গেল। তো এই কোরআন জিরোকে কি বানাই দিল? বলেন, হিরো বানাই দিল। আর কোরআনের সাথে যারাই বেয়াদবি অতীতে করেছে, বর্তমানে করে, ভবিষ্যতে করবে, সে যত বড় হিরো হোক, আল্লাহ তারে জিরো বানাই দিল।
ও বগুড়ার যুবকেরা, বগুড়ার যুবকেরা, তোমরা কি জিরো হতে চাও না হিরো হতে চাও? যুবকদের উচ্চ কণ্ঠে শুনতে চাই, তোমরা কি হতে চাও? তোমাদেরকে হিরো বানাবে এই কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।